যাব না। হে ভীতু কোথাকার, তুই ওখানে যেতে চাচ্ছিস না এটা বল। তোর ভয় করছে বড় রানা। ভাই আরেকবার ভেবে দেখ, আমাদের কি রাতের বেলা ওখানে কিছুই টের পাওয়া যায় না। কিছুক্ষণের জন্য জানতে শুরু করে দেয়, তখন পোতা সে একবার অদৃশ্য হয়। জঙ্গলের ভিতরে বাসজারে সবাই জানুক, তাহলে না হলে তোমাদের গ্রামের সবাই তোমাদের আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম হলো রহিমগঞ্জ। কি সুন্দর একটি গ্রাম, তাই না? গ্রামটির সৌন্দর্যের কথা আশেপাশের গ্রামের আনাচে কানাচে শোনা যায়। গ্রামটির চারদিকে রয়েছে যেমন গাছপালা, তেমন নদী নালা, যেমন পাহাড় পর্বত, তেমন রয়েছে মানুষের ঘরবাড়ি। গ্রামটি অপরূপ সৌন্দর্যে ভরপুর। কিন্তু হ্যাঁ, হয়তো আপনারা এই কথাটি শুনে থাকবেন, একটি জিনিস যতটা সুন্দর তার ভিতরে রয়েছে তেমন রহস্য। তেমনই রয়েছে এই গ্রামে একটি পুরনো বাঁশঝাড় আছে, যেটি প্রায় 100 বছর পুরনো। গ্রামের মানুষ বলে এই বাঁশঝাড়ে আত্মারা বসবাস করে। আজকের এই গল্পটি এই বাঁশঝাড় নিয়েই হবে। এই গ্রামে থাকতো 3জন সাহসী যুবক। এই 3জনের নাম ছিল সৌরভ, লাবিব এবং আহাদ। এদের ভিতরে সৌরভ ছিল অনেক সাহসী, সে গ্রামের সবার প্রিয়ও ছিল। এদের ভিতরে লাবিবও ছিল সাহসী এবং ভৌতিক বিষয়ের প্রতি অনেকটা আগ্রহ ছিল তার। এদের ভিতরে আহাদ ছিল অনেকটা ভীতু, কিন্তু সে কখনো ভৌতিক বিষয়ে বিশ্বাস করতো না বা করেনি এবং কোনো রকমের আগ্রহও দেখায়নি। একবারের ঘটনা, সৌরভ আহাদ এবং লাবিবকে একটি বিষয় নিয়ে কথা বলল। এই শোন, গ্রামের সবাই যে বলে ওই বাঁশঝাড়ে ভূত আছে, তাহলে চল আমরা আজকে এই 3জন ওই বাঁশঝাড়ে গিয়ে দেখি ওইখানে কোন রকমের প্রেতাত্মা বা ভূত বসবাস করে কিনা। না সৌরভ, আমাদের বড়দের কথা অমান্য করা ঠিক হবে না। বড়রা সবাই ওখানে যেতে না করেছে, সুতরাং আমরা ওখানে যাব না। হে ভীতু কোথাকার, তুই ওখানে যেতে চাচ্ছিস না এটা বল। তোর ভয় করছে বড়রা না করেছে এটা কি আমরা বুঝি না? এই সৌরভ, ও না গেলে না গেল, আমরা 2জন যাব। তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে তারা 3জন নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে এলো। তারপর তারা একটি রাস্তার কাছে এসে দাঁড়ালো। ভাই আরেকবার ভেবে দেখ, আমাদের কি রাতের বেলা ওইখানে যাওয়া ঠিক হচ্ছে? যদি কোনো ডাকাত এসে পড়ে কিংবা কোনো চোর ছিনতাইয়ের হাতে পড়ে যায়? আরে ভাই, এত ভয় পেলে কি চলে? ওইখানে যে আমরা যাব কেউ তো জানে না। আর ওই রাতের বেলা কোন লোকের কিংবা ডাকাতের ওই বাঁশঝাড়ে যাওয়ার সাহস হবে না, তাই কোনো ধরনের চিন্তা করেছি না। হ্যাঁ লাবিব, তুই ঠিকই বলেছিস। এই ভিডিওটা কি সব সময় খালি ভয় পাওয়া, এত ভয় পেলে কি চলে রে ভাই? তাড়াতাড়ি চল, ওইখানে পরে বেশি দেরি হয়ে গেলে সমস্যা হবে। আমরা তাড়াতাড়ি চলে যাই ওইখানে। তারপর তারা ওই বাঁশঝাড়ের পথে রওনা দিল। তারা কেবল হেঁটেই চলছিল, চারিদিকে মাঝে মাঝে হালকা হালকা বিন্দু বাতাস। তারা হাঁটতে হাঁটতে ওই বাঁশঝাড়ের ভিতরে প্রবেশ করে। প্রথম প্রথম ওখানে কিছুই টের পাওয়া যায় না। কিছুক্ষণ পর্যন্ত তারা একইভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কিছুক্ষণ পর হঠাৎ যেন কেমন লাগতে শুরু করে। এর মনে হয় এখানে হয়তো আরো একজন কেউ আছে, তাদের 3জন বাদ দিয়ে। ঠিক তখনই কিছুক্ষণের জন্য চারিদিকটা যেন কেমন অদ্ভুত, নিশ্চুপ।
তখনই তাদেরকে দেখা যায় আবার সেই ভূতটি তাদের সামনে প্রকট হয়। তারা ভয়ে ঘামতে শুরু করে দেয়। তখন ভূত তাদেরকে বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি জানো না এই বাসঝাড়ে আসা নিষেধ? আজকে তোমাদের তিনজন আমার হাতে মারা যাবে। তোমাদের দিন শেষ। তারপর তাদের সাথে এক ধরনের খেলা শুরু করে। সে একবার অদৃশ্য হয়, তো একবার সামনে আসে, আবার পিছনে চলে যায়। এই খেলাটা কিছুক্ষণ সে করতে থাকে। এখানে আহাত তো আগে থেকেই ভয় পেয়েছিল, এখন লাবিব আর সৌরভ অনেকটা ভয় পেয়ে যায়। কিন্তু তারপরও সৌরভ অনেকটা সাহস করে ভূতকে কিছু কথা জিজ্ঞেস করে। আমরা তো শুধুমাত্র এখানে দেখতে এসেছি, কোনো কিছু করতে আসিনি। তুমি ওদেরকে ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে শান্তি পাওয়ার ব্যবস্থা করব। তুমি দয়া করে আমাদেরকে ছেড়ে দাও, আমরা কিছু করব না। তোমরা কেউ কোনো ধরনের চিন্তা করো না। আমি তোমাদের কোনো রকম ক্ষতি করব না। আমি এই জঙ্গলে আটকে গিয়েছি। আমি তোমাদের এই গ্রামেরই একজন সদস্য ছিলাম অনেক বছর আগে। একবার এই জঙ্গলের ভিতরে বাসঝাড়ে আমার অদ্ভুতভাবে মৃত্যু হয়ে যায়। তারপরে আমি এইখানে আটকে যাই। আমি চাই আমার এই মৃত্যুর ঘটনা গ্রামের সবাই জানুক, তাহলে আমি শান্তি পাবো এবং আমার আত্মা চিরতরে মুক্তি পেয়ে যাবে। তোমরা কি আমার এই মৃত্যুর ঘটনা গ্রামের সবাইকে জানাবে? হ্যাঁ, কেন নয়। আমরা তো এই বাসঝাড়ের সত্যতা জানার জন্য এসেছি। আমরা যখন জেনে গিয়েছি, তাহলে আমরা তো গ্রামের সবাইকে জানাবই। তোমরা অনেক ভালো লোক, তোমরা এখন তাহলে যাও, না হলে তোমাদের গ্রামের সবাই তোমাদের জন্য চিন্তা করবে। তাহলে তোমরা এখন যাও, আমি আমার মুক্তির জন্য অপেক্ষায় থাকব। আশা করি তোমরা গ্রামের সবাইকে এসব কিছু জানাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে আমরা এখন যাই। হয়তো গ্রামের সবাই আমাদেরকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমরা এখন তাহলে যাই। আমরা তোমার শান্তির সমস্ত ব্যবস্থা করব, তুমি কোনো রকম চিন্তা করো না। তারপর তারা ভূতকে বিদায় জানিয়ে গ্রামের পথে তারা রওনা হলো। তারপর তারা যেতে যেতে ভোর সকাল হয়ে যায়। ফজরের আজানের পরে তারা গ্রামে গিয়ে পৌঁছয়। গ্রামের সবাই তাদেরকে না পেয়ে চিন্তিত ছিল এবং তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেছিল। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমাদের মতন এই ধরনের কার্টুন ভিডিও মোবাইল দিয়ে বানাতে চান, তারা আমাদের সামনে যে কথাগুলো বলবো ওইগুলো ভালো করে খেয়াল করেন। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের যদি এই চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে তাড়াতাড়ি করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। প্রত্যেক শুক্রবার বিকেল 4টা অথবা রাত 8টা বাজে আমাদের এই ভিডিওগুলো আপলোড হবে। সো লেটস এনজয় ভিডিও হরর ফ্রাইডে হরর স্টোরিজ। ডিসক্লেইমার, ভিডিওগুলো মোবাইলে তৈরি করা হয়। যারা যারা ভূতের গল্প দেখতে পছন্দ করুন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই চ্যানেলে আমরা প্রত্যেক শুক্রবার নিত্য নতুন একটি ভূতের গল্প আপনাদের সবাইকে উপহার দিতে চলেছি। সুতরাং সাবস্ক্রাইব করুন ভিডিও হরর ফ্রাইডে। ফ্রেন্ডস, যারা যারা আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাতে চান, তারা দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সেখানে আপনারা অনেকগুলো কার্টুন ম্যাটেরিয়াল ফ্রিতে পেয়ে যাবেন। তারপরে কিছু প্রিমিয়াম অ্যাপ যেমন কাইন মাস্টার, পিক্সেল ল্যাব, এই ধরনের বিভিন্ন অ্যাপ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। সুতরাং তাড়াতাড়ি জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে জয়েন করুন।